আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দরবারতে আমিও ভালো আছি। আসলে আপনাদের সামনে আসলাম একটা গল্প বলার জন্য। মানুষের সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষের জ্ঞান। এই জ্ঞান দিয়া যদি বিবেচনা করে সব কিছু ঠিক হয়ে যায়। তা আমি ওই বিষয় নিয়ে একটু কথা বলতেছি। আসলে এক রাজদরবারে সাধারণ এক ছেলে গেছে রাজদরবারে চাকরি করার জন্য। মানে রাজদরবারে গিয়ে কইতাছে, রাজামশাই আপনার এখানে আছে আমি চাকরি করতে। মানে রাজামশাই বলতেছে, তুমি একটা সাধারণ লোক আমার রাজদরবারে কিভাবে আসলা চাকরি করার জন্য? তোমার কি যোগ্যতাটা আছে তুমি বলো। মানে ওই ছেলেটা অবাক হয়ে রাজার মধ্যে চাইয়া মানে রাজার বলল, রাজামশাই আমার আর কোনো যোগ্যতা যদি নাও থাকে, আমার একটা যোগ্যতা আছে। কি? আমি মানুষের মুখ দেখলে, পশু পাখির মুখ দেখলে আমি বুইলা দিতে পারি সে কি ধরনের লোক বা সে কে, সঠিকটা আমি বলতে পারি তার জাত কি। তো রাজামশাই অবাক হয়ে গেল, আরে সে একটা পশু পাখির ইয়া বুঝে, মানুষের ইয়া বুঝে। ঠিক আছে, তোমার তো চাকরি দেওয়া যায়। তো কী করলো ওই রাজায় ওনারা চাকরিটা দিল। কইলো আগামীকালকার থেকে তুমি আমার এখানে আইসা ডিউটি করবা। ঠিক আছে, তো আগামীকালকে আসছে। আসার পর দা কইতাছে, তুমি তো অনেক ভালো জানো, তাহলে আমি তো অনেকগুলা ঘোড়া পালি, সবচেয়ে যেটা ভালো ঘোড়া ওইটা তো আমি চলাফেরা করি, ওইটার দায়িত্বটা তোমারে দিলাম, তুমি দেখবা। ঠিক আছে ইনশাল্লাহ। একদিন দুই দিন দেখলো, হঠাৎ করে রাজামশাই একদিন ডাকদা বলে, আচ্ছা বলো তো আমার ঘোড়াটা কি জাতের বা কেমন? মানে ওই বালকটা খুব চিন্তিত করে গেল, কী করে থাকবো রাজার ইয়া। কইতাছে, ঠিক আছে রাজামশাই, আমি যেই কথাই বলি আপনি চিন্তা ভাবনা কইরা যাচাই বাছাই কইরা পরে একটা সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে। তো করলো কি, এই বলো রাজামশাই, আপনার ঘোড়াটা জাত ভালো না। আরে আমি 100 টাকাটা ঘোড়া আনলাম, এমন এমন ঘোড়াটা দিয়ে আমি এতদিন চলি, আজকে তুমি জাত ভালো না? হ্যাঁ রাজামশাই, আপনি একটু যাচাই করে দেখেন। করলোটা কি, ওই জ্যাট টেনে ঘোড়াটা কিনলো, তারে ডাকাইলো, এই ইয়াকুবের তে ঘোড়া কিনছি, ইয়াকুবে ডাক। ইয়াকুবে ডাককে আনছে, আইনা কইতাছে, এই ঘোড়াটা সত্যি করে বলো, ঘোড়াটা কোন জাতের কি? রাজামশাই আপনার লগে আর মিছা কথা বলবো না, আসলে এই ঘোড়াটা যে সম্বালা আমি পালি, এই ঘোড়াটা জন্ম দিয়া ওই ঘোড়াটার মায় মইরা গেছে গা। এই ঘোড়াটার আমি এক গরুর লগে ফাইল্লা এই ঘোড়াটার আমি বড় করছি। তো ঠিক আছে, তো আসলে তো দেখা যাইতেছে ঘোড়ার ঠিক মতন পরিচর্যা নাই, এর জন্য এরকম করছে। তাহলে ওই ছেলেটারে ডাক দিল, আচ্ছা তুমি যাই বললা এটার জাত ভালো না, আসলে সত্যি কথা হইছে এটা একটা গরুর লগে থাইকা গরুর দুধ খাইয়া মানুষ হয়েছে, তুমি কি করে বুঝলা? রাজামশাই দেখেন, এটা তেমন কিছু না, এটা একটু মাথাটা খেলাইলে এটা বোঝা যায়। কীভাবে? দেখেন, একটা ঘোড়া প্রকৃতভাবে একটা ঘোড়ায় ঘাস খাইলে ঘাসটা মুখে নিয়া মাথাটা এইভাবে আলগাইয়া তারা ঘাস খায়। ঘোড়ার ইয়া হইছে এরকম, কিন্তু আমি কখনো দেখি নাই গা ঘাস আলগায় খাইতে হয়, গরুর মতন মাথাটা নিচে দিয়াই ঘাস খায়। তো সঠিক, রাজামশাই ভাবছে আসলে কথাটা সঠিক। ঠিক আছে যাও, তোমারে খুশি হইয়া আজকে 10টা মহিষ 10টা গরু তোমারে উপহার দিলাম। গেল গা। রাজামশাই রাইত বিরাট চিন্তা করে, ছেলেটার কত বড় ট্যালেন্ট বা কি করে, হ্যাঁ কীভাবে বুঝলো। আচ্ছা তইলে আমি কালকা আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো। সকালবেলা আবার ডাক দিছে, বালক তুমি এদিকে আসো। জি রাজামশাই বলেন। কইতাছে, তুমি তো এত কিছু জানো, তো তুমি আমার একটা কথা জবাব দিতে বল। কি? আমার রানীটা কেরকম? আয় হ্যাঁ, তো ছেলেটা অনেক বিপদে পড়ে গেল, রানীর নামে কি কইরা কি কইব না কইব
মানে খুব চিন্তা করে গেল ছেলেটাই, মানে কয় যতই কিছু কর তোমার এটা বলতে হবে। মানে রাজামশাইরা বলতেছে, রাজামশাই আপনি তো ওই রানীর কাছে গেল, ছেলেরা ধরলো, ধরা পড়া ছেলে কইতাছে, রাজামশাই আমি আবারও বলি, আপনি যা কিছু করবেন চিন্তা ভাবনা কইরা সিদ্ধান্ত নিয়ে আপনি যাচাই বাছাই করবেন, কোনো যাচাই বাছাই না কইরা কোনো কিছু করবেন না, ঠিক আছে? মানে রানীরে লইয়া শ্বশুরবাড়ি গেল গা, গিয়া রানীর মারে রাখ দিল, আম্মা জান এদিকে আসেন। ভাই কি তা মা, আপনি সত্যি করে বলবেন আপনার মেয়েটা কি আসলে কি আপনার মেয়ে না অন্য খানের, বলেন। অনেক অবাক হয়ে গেছে গা, আরে এমন রানী আমার মেয়ের জামাই এই কথা বলে। তো আম্মা মিথ্যা কথা বলবেন না, একদম সত্য সত্য কথা বলবেন। পরে তা বলতেছে, হঠাৎ করে বলতেছে কি, কয় বাবা তুমি যাই সব কিছু জানতে আইছো, তাহলে তোমার কথা আমি মিথ্যা কথা আর বলবো না, আসলে এই মেয়েটা আমাদের জন্মের না। কেন আপনার জন্মের না? কয় দেখো যে সুম্বালা মনে করো আমার ছেলে সন্তান হয় না, তোমার শ্বশুরে এটারে অন্য খানতেনে গিয়া এক গ্রামেতে গিয়া মেয়েটারে পালক আইনা আমরা এতটুকু বড় কইরা তোমার কাছে বিয়া দিছি। অনেক ছেলের কথা সত্যি হয়ে গেল, আরে ঠিকই তো বলছে ছেলেটা, তো রানীর রাজবংশের মেয়ে না। পর্দা ছেলেটা রাগ দিল, আচ্ছা তুমি এটা কি কইরা বুঝতে পারলা কত দেখি এইটা যায় রাজ পরিবারের না? রাজামশাই দেখেন, একটা রাজ পরিবারের মেয়ে হইলে তার চলাফেরা থাকবো রাজ দরবারে, রাজ সিংহাসনে, আরও রাজরানী মতন আরেক রানীগুলোকে, আরেক রাজরানী মেয়েগুলোকে চলবো। আর আপনার এই রানীরে দেখি সাধারণভাবে গিয়া ওই মাঠে মোড়ে খেলাধুলা করে, গরিব মানুষের লগে চলাফেরা করে, মানে ওনার এইটা কোনো রাজপরিবারের মতন চলা ছিলই না, আর ওনার কথাবার্তিও সেই রাজবংশের মতন না। তা আমি এইটা ভাইবো এইটা বলছি। তো হ্যাঁ চিন্তা করে দেখলো আসলে তো কথাটা হাসা, যাও তোমারে কতটি মুরগি বরকি তোমারে উপহার দিলাম। গেল গা, যাওয়ার পরে কয়দিন পরে আবার এই ছেলেটা ডাক দিছে, কয় দেখো সবগুলাই তো ঠিক আছে, লাস্ট একটা আমার একটা তোমার বলতে হবে। কয় কি বলেন? কয় দেখো এই আমি কি আসলে সঠিক কি আছি, আমার বাবার কি আছিল এইটা আমারে বলতে হবে। কইতাছে মতন, কয় রাজামশাই অনেক একটা বিপদে ফালাই দিলেন, আসলে এটা কি মানে আপনাদের কীভাবে বলবো, আমি তো আসলে সঠিক বলতে পারতেছি না। কয় না এটা বলতে হবে। কয় রাজমশাই আমি আবারও বলি, আপনি যা কিছু করবেন সিদ্ধান্ত নেবেন এটা আসলে জাইন্না বুঝা নেবেন, ঠিক আছে? রাজামশাই যদি সঠিক বলতে পারি, সঠিক জানি, আপনিও কোনো রাজ পরিবারের ছেলে না। আরে এই কথা কইছে মতো রাজায় তো চিত্তা মুত্তা গেছে গা, হ্যাঁ তোমার ভুল, এইটা করবে এইটা করবে, মানে নানান ধরনের কইতাছে। তো ছেলেটাই বলতেছে, রাজামশাই আমি কিন্তু আগেই বলছি আপনি একটু চিন্তা ভাবনা কইরা কথাগুলো নেবেন, সিদ্ধান্তটা নেবেন, আপনি একটু যাচাই বাছাই করেন। তো ঠিক আছে, রাজার মারে বাপেরা ডাক দিছে, আচ্ছা কত দেখি আমার আমি কে, আসলে কি আমি কি রাজ পরিবারের ওই না অন্য খানের, এটা বলতে হবে। রাজায় তো ঘুরে আছে বিপদে, কি করবো, স্যারের প্রশ্ন, বাবার প্রশ্ন, আমি কি আসলে রাজ পরিবারের কিনা। কইতাছে মা তুমি যা আছে সব খুললে আমার লাগে সত্য কথাটা কও। কি করলো, বলছে কি বিপদে পড়ে গেছে, কইতে হইব, কইতাছে বাবা রে এমন আমার ঘরে একটা গর্বে একজন বাচ্চা ছিল, যে সোমবালা মেডিকেলে নেয় ও সোমবালা আমার গর্বের বাচ্চাটা মারা যায় মতন। তো ডাক্তার বলল এই রানীরে যদি বাঁচাইতে হয় তার কোলাইন না একটা সন্তান দিতে হবে, আর নাইলে ওনাকে বাঁচানো যাবে না। অনেক কথা হইনা রাজার খুব একটা
আমার রানীরা অবশ্যই বাঁচাইতে হইব, জানতে পারি একটা বাচ্চা আনতে হইব। পর্দা কী করলো, এই ঘোষণা দিয়া পাশের আরও 4-5 গ্রামের এক গরিব মানে গরু ছাগল পালে, ওইখান থেকে একটা ছেলে ছোট জন্ম হয়েছে, ওইখান থেকে ওই ছেলেটারে ওরা কিন্না নিয়ে আইছে, কিন্না নিয়ে ওই রানীর কোলের মাইতে দিছে আর কি। তো রানীর কোলে দিছে মতন, রানী চোখ মিল্লা দেখে বাচ্চা, ঠিক আছে, ওইটা নিয়ে সান্ত্বনা করে মানে বাচ্চা রানী বাচ্চা যায়, আর কোনো সমস্যা ডাক্তারে কয় আর কোনো সমস্যা নাই। তাহলে ওই বাচ্চাটাই মানে তোমার আইন না, আমরা আমাদের মতন এই রাজা রানীর মতন রাজরানের মতন তোমার আমারও বড় করছি, বড় করে তোমার আমরা এই পর্যন্ত আনছি। তো হ্যাঁ, চিন্তা করে দেখে আসলে ছেলেটা যা বলছে তাও সঠিক। তা আমিও তো এই পরিবারের কেউ না, আমারে পাইলা না হেরা বড় করছে ইয়া। তো ছেলেটা ডাক দিল, আচ্ছা বালক তুমি বলো তো, এই যে আমারে, আমি জানি এই পরিবারের না, আমি জানি এই রাজবংশের না, তুমি কি করে জানলে? রাজামশাই দেখেন, আমি আগেই বলছিলাম, মানুষ যদি মাথা বিবেচনা করে কাজ করে, মাথা যদি একটু না খেলায় জ্ঞান করে, সবাই বোঝা যায়। এটা কিন্তু আসলে আমার ভিতরে কোনো কিছুরই ইয়া না। আমি কিভাবে বুঝলাম দেখেন, আমি যে সোমবারে একটা ভালো কিছু কাজ করি, এই সোমবারে কী করেন, আমার কতটি গরু ছাগল ওই মুরগি ছাগল এগুলা পুরস্কারই করেন। তা আমি চিন্তা ভাবনা করলাম, আপনি যদি সাধারণ, আপনি যদি একটা রাজ পরিবারের হইতেন, একটা রাজ পরিবারের যদি হইতেন, তাইলে আমারে কখনো ওই গরু ছাগল পুরস্কার দিতেন না। যদি রাজরার মতন হইতেন, রাজারা কি পুরস্কার দেয়, রাজারা পুরস্কার দেয় হীরা মুক্তা গহনা এই সমস্ত জিনিস পুরস্কার দেয়। তো আপনি আমার যে ভালো যেই কাজে দেখি ভালো কিছু করলেই একটা মহিষ উপহার দেন, ওই ছাগল উপহার দেন, ওই মুরগি উপহার দেন। তা আমার জ্ঞানে কুলাইলো, যদি ওনায় যদি রাজ পরিবারের হইতো তাহলে কখনো আমার এই মহিষ গরু উপহার দিত না। ওনায় নিশ্চয়ই কোনো লাখালের ঘরের জন্ম, এর জন্য আমি বলছি এইটা। আপনি হিসাব করে দেখেন, অনেকিটা রাজায় চিন্তা ভাবনা করে দেয়, আসলে তো হিসাব করে রাজায় দেখে চিন্তা ভাবনা করে, আমি যেন এগুলো উপহার দেই, তা আমার জন্ম তো এক রাখালের ঘরেই, আমি বড় আনা হয়েছি রাজার ঘরে, তো কিন্তু আমার ওইটা তো আর যায় নাই। তো আলহামদুলিল্লাহ, আমি এতটুকুই মানুষকে বুঝাইতে চাইলাম, আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আসলে মানুষের জ্ঞান খাটাইলেই সব কিছু বোঝা যায়, সে কোন ধরনের লোকটা। এতটুকু মানুষের চলাচলতি করলেই মানুষ বুঝতে পারে আসলে সে কি মানুষ। সবাই তো আমরা মানুষ, আমরা ধর কেউ অন্য ধরনের কিছু না, কিন্তু আমরা মানুষ হইয়াও কিছু অমানুষের কাজ করি। এর জন্য আমরা বলা হয় শালায় তো এটা মানুষ না রে, আমার গাইলটা দিয়া ফেলাইলো, শালায় তো মানুষ না। কি আমরা কি মানুষ না? মানুষ। তারপরও আমি কিন্তু কথাটা শুনে ফেলাইলাম, শালায় মানুষ না। তো আমি অনেকগুলো কথা কইলাম, যদি কথার মধ্যে কোনো ভুলপ্রান্তি থাকে আল্লাহর রাস্তা আমারে মাফ করে দিবেন ইনশাল্লাহ। আমি একটু মজা পাইলাম, আপনাদের একটু মজা দেওয়ার চেষ্টা করলাম ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া এই কামনাই করি। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।